24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 8ই আগস্ট, তার সাথে আমি বলে রাখি আজ 22শে শ্রাবণ। আর 22শে শ্রাবণ প্রত্যেকটা বাঙালির বুকে বেদনা, কারণ সেই দিন কবিগুরুর প্রয়াণ দিবস। আর সেই কবিগুরুর প্রয়াণ দিবসই পালিত হচ্ছে চারুকণ্ঠের নিবেদনে। সকালে 22শে শ্রাবণ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে। আসুন দেখে নিই এই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত। জীবনের কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী ও তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। ভজন ভোজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস করে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই বুঝিস সঙ্গ বনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি আছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, কাটছে যেথায় পথ খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। নগরপাল, নগরপাল, ও কাকে নিয়ে চলেছো তুমি এইভাবে শৃঙ্খলিত করে? আমি বজ্র সেন। অশ্ববিক্রের সকল অর্থ হল কাশী নগরীতে লুণ্ঠিত। নিশি যাপনের জন্য আশ্রয় নিলাম আমি পুরো অভ্যন্তরে এক ভগ্ন প্রায় মন্দির অঙ্গনে। অতি প্রত্যুষে রাজরক্ষীরা বন্দী করলো আমায় রাজকুশী চুরির মিথ্যা অপবাদে। এই দেবকান্তি, এই সুন্দর অঙ্গসংস্থা, এই অপাপবিত্র মুখ, তোমার পক্ষে কখনো চুরি কি সম্ভব? শুরু হলো রাখিতিজ এক্সিবিশন। শ্রী গুরু বড়বাজার আয়োজিত শাম পরিবার ডানলপের উদ্যোগে ভজন কীর্তনের সাথে শুরু হলো এই এক্সিবিশন, যেখানে শাড়ি, ঘর সাজানোর সরঞ্জাম, বিভিন্ন ফুড স্টলের সাথে আরো অনেক কিছুই রয়েছে এক ছাদের নিচে। শ্রী গুরু বড়বাজারের কর্ণধার বিজয় শঙ্কর আগরওয়াল ও সন্দীপ আগরওয়ালের বিশেষ তত্ত্বাবধানে ও সহযোগিতায় থাকা অনিতা খান্না, দি আরবান সিটি ডান্স অ্যান্ড ফিটনেস ইনস্টিটিউটের সহযোগে এই এক্সিবিশন চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত, প্রত্যহ দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত। 7ই আগস্ট এই এক্সিবিশনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর কলকাতা শহরতলি জেলার লিগ্যাল সেলের সভাপতি অভিষেক চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। আপনার ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। চারুকণ্ঠ প্রতি বছরই এই 22শে শ্রাবণ প্রয়াণ দিবস উদযাপন করে। আমরা শুরুতে এত সুন্দরভাবে শুরু হয়েছে, অনুষ্ঠান চলছে, নাচ গান কবিতার মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। অনেক গুণী ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন, কবিতায় কথা বলছেন, নৃত্যের মাধ্যমে, সঙ্গীতের মধ্য দিয়ে আমরা এই দিনটাকে উদযাপন করি। বিশেষ করে এই রথীন্দ্র মঞ্চ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এই দিনটার অপেক্ষায় থাকি। হয়তো সবসময় এই দিনটা পাওয়া যায় না, এবার পাওয়া গেছে, অন্যান্যবার পাওয়া যায়। যেবার পাওয়া যায় আমরা এইখানে পালন করি। এটা একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। আমরা এই দিনটাকে চারুকণ্ঠ বিশেষ দিন হিসাবে চিহ্নিত করি। সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান চারুকণ্ঠ করে। চারুকণ্ঠ রবীন্দ্রনাথকে নিয়ে, অনুভবে রবীন্দ্রনাথ, 25শে বৈশাখ, প্রভাতী কবি প্রণাম, এটা আমাদের থাকেই। আজকের তাৎপর্যটা বিশ্বকবি প্রয়াণ দিবস, আর বিশেষ করে রথীন্দ্র মঞ্চ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আমরা উপস্থিত হয়েছি। এত মানুষের সমাগম শ্রদ্ধা জানাচ্ছে আমাদের প্রিয় কবিকে, বিশ্ববরেণ্য কবি। আজকের এই বিশেষ দিনে 22শে শ্রাবণে চারুকণ্ঠের পক্ষ থেকে যে আজ সকালে আমরা কবিগুরুকে স্মরণ করে সকলে আজ রথীন্দ্র মঞ্চ জোড়াসাঁকোতে
সকলে উপস্থিত হয়েছি তাকে রবীন্দ্রনাথকে বিশ্বকবিকে শ্রদ্ধা জানানোর জন্য। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো চারুকণ্ঠের কর্ণধার শ্রী কেশব রঞ্জন দেকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর একজন বাচিক শিল্পী হিসেবে এটাই আমার প্রাপ্তি যে আজকের দিনে আমরা কবিগুরুকে তাকে স্মরণের মাধ্যমে দিনটিকে উদযাপন করতে পারছি। হ্যাঁ, বাঙালিরা তো মাত্র দুটো দিন মনে রাখে, পয়লা বৈশাখ ছাড়া। পয়লা বৈশাখ ছাড়া যে দুটো দিন মনে রাখে, একটা 25শে বৈশাখ এবং একটা 22শে শ্রাবণ। আজকে সেই 22শে শ্রাবণ, এবং এরম দিনগুলোয় চারুকণ্ঠ সবসময় আয়োজন করে বাঙালির ভাষা এবং সংস্কৃতিকে নিয়ে একটা বেশ বড়সড় অনুষ্ঠান, একটা সমারোহ। সেটা আজও হলো এবং আমরা সেটা দেখলাম যে বহু গুণীজন, বহু শিল্পী তারা এসে অংশগ্রহণ করলো এবং সাফল্যমণ্ডিত আবার একটা অনুষ্ঠান। এরমভাবেই হয়তো বাংলা ভাষা এবং সংস্কৃতি এগিয়ে যেতে পারে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।